অলিগৌরব ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তোমাদের যেটা আজকে জানাবো সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন একটি আবেদনের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে। তা যে পদের জন্য আবেদন চলছে সেই পদটির নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবেলদার, যেটা কিন্তু 2022 হিসাবে কিন্তু বের হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এটি কিন্তু 2023-এর। যাই হোক, নোটিশটি আমরা দেখে নেব যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কতদিন অবধি চলবে, বয়স কত অবধি সময়সীমা রয়েছে। ঠিক আছে, তো দেখো নোটিশটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি এবং এই নোটিশটির লিঙ্ক এখানে তোমাদের ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ভিডিও ডেসক্রিপশান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, তো যেটা রয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম যেটা, সেটা 18/1/2023 থেকে 17/2/2023 অবধি। ঠিক আছে, তো 18/1/2023 থেকে কিন্তু চালু হয়ে গেছে এবং যেটি চলবে 17/2/2023 পর্যন্ত। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু 17/2/2023। এবং যেটা ফি পেমেন্ট, তোমাদের যে টাকাটা লাগছে সেটি কিন্তু যে ডেট সেটা 19/2/2023 অবধি কিন্তু সেই ডেট তোমরা টাকাটা পেমেন্ট করার জন্য সময়সীমা পাবে। আর বাদ বাকি যেগুলো রয়েছে, যে অফলাইন যে চালান, যারা অফলাইনের মাধ্যমে ফিস দেয় তো তাদের যে চালানটা সেটা 19/2/2023 সেম ডেটই রয়েছে। আচ্ছা, আর বাদ বাকিগুলো তোমরা দেখে নিও। তো চেষ্টা করো যে 17/2/2023-এর আগে ফর্ম ফিল আপটা করে নিতে, অর্থাৎ ফেব্রুয়ারির 17 তারিখ। অনেক সময় বাড়িয়ে দেওয়া হয় এসএসসির তরফ থেকে, এখন বলা যায় না, না দিতেও পারে এসএসসি চাইলে। তো যারা চাইছো এই ফর্মটা ফিল আপ করতে তারা অবশ্যই ফর্মটি যত শীঘ্রই সম্ভব ফর্মটা ফিল আপ করে নিও। এবার আমরা দেখে নেব যে ভ্যাকান্সি কত রয়েছে। দেখো, এমটিএসের জন্য যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু 10,880 অ্যাপ্রক্স। আচ্ছা, আর যেটা রয়েছে কিন্তু তোমাদের হাবিলদার সেটা কিন্তু 529টা রয়েছে। আচ্ছা, এবার বাদবাকিগুলো দেখে নিই। এখানে পোস্টের ডিটেলস রয়েছে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো পিডিএফ ডাউনলোড করে। আচ্ছা, এজ লিমিটে যেটা রয়েছে 1/1/2023 অনুযায়ী কিন্তু 18 থেকে 25 বছর। ঠিক আছে, ফর এমটিএস অ্যান্ড হাবিলদার দুজনের ক্ষেত্রেই। আর এখানে যেটা রয়েছে যে 18 থেকে 27 বছর, এটা ক্যান্ডিডেট যারা হচ্ছে কি না 1996 আগে হলে হবে না এবং 1/1/2005 পরে হলে হবে না, এর মধ্যে আর কি হতে হবে বয়সটা। এটা কিন্তু হাবিলদারের জন্য রয়েছে, ফর হাবিলদার এটা কিন্তু। আর বলছে অ্যান্ড ফিউ পোস্ট অফ এমটিএসের কিছু পদের জন্য রয়েছে। ঠিক আছে, এগুলো পোস্ট অনুযায়ী ভ্যারি করছে। আচ্ছা, কত কি ছাড় রয়েছে সেটা দেখো, তোমাদের দেওয়া আছে এসটি আর এসসি যারা তাদের 5 বছর, ওবিসিদের 3 বছর এবং পিডব্লিউডি আনরিজার্ভ ওবিসি এসটি যা আছে, তোমরা যদি এই ক্যাটাগরিতে পড়ে থাকো তো সেগুলো দেখে নিও। এবার হচ্ছে তোমাদের যে সেন্টার কোথায় পড়ছে, এক্সামিনেশন সেন্টার। তো যে যে লোকেশন থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছ তারা তোমাদের যে সেন্টার সেগুলো দেখে নিও। তো আমি ওয়েস্ট বেঙ্গলেরটা একটু দেখিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গলেরটা, এই যে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে দেখো এইসব জায়গাগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। তো আমাদের নিয়ারেস্ট কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কল্যাণী রয়েছে, বর্ধমান রয়েছে, আসানসোল রয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু, এছাড়াও যে জায়গাগুলো রয়েছে তোমরা দেখে নাও। ঠিক আছে, তো এগুলো কিন্তু পড়ছে। আমি কলকাতার আশেপাশে কয়েকটা জায়গার নাম বলে দিলাম, বাদ বাকি এগুলো তোমরা তোমাদের জায়গা বিশেষে সেগুলো চেক করে নেবে। আচ্ছা, কত নম্বরে কি কোশ্চেন কি আসছে সেটা তোমাদের যদি বলি, তো দেখো তোমাদের কিন্তু হাতে 45 মিনিট সময় থাকবে। সেইখানে যেটা সিজন 1 সেইখানে কিন্তু নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি থাকছে, যেখানে কিন্তু 20টা কোশ্চেন এবং যার এক একটা কোশ্চেনের মার্ক কিন্তু 3 করে, অর্থাৎ 60 নম্বরের কোশ্চেন আর কি। টোটাল 60 নম্বরের কোশ্চেন, 20টা কোশ্চেন 3 নম্বর করে, এক একটা কোশ্চেন 3 নম্বর করে আসবে এবং প্রত্যেকটাতেই সেম রয়েছে। এবং রিজনিং অ্যাবিলিটি থাকছে, যেটাও সেম, 20টা কোশ্চেন 3 নম্বর করে এক একটা, টোটাল হচ্ছে তাহলে 60। আচ্ছা, সিজন 2 যেটা রয়েছে সেটাতে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা কিন্তু 25টা, 3×25 75, অর্থাৎ 3 নম্বর করে কিন্তু প্রতিটা পড়ছে এবং 75। এটাতেও কিন্তু সময়সই 45 মিনিট। আর 60 মিনিট করে কাদের দেওয়া হবে, প্যাকেটে যেটা লেখা আছে যারা স্ক্রাইব অ্যাজ পার প্যারা নাম্বার 8, তোমাদের প্যারা নাম্বার 8 অর্থাৎ ওই যারা আর কি প্রতিবন্ধী বা কিছু থাকে যাদের আর কি, ওই সেই সব ক্ষেত্রে ওইগুলো দেওয়া হয়। তো সাধারণ তুমি যদি নর্মাল ক্যান্ডিডেট সুস্থ, তো সেই ক্ষেত্রে তোমার হাতে কিন্তু 45 মিনিটই থাকছে। আর যাদের 60 নম্বরের এই প্যারা নাম্বার 8টা দেখে নিতে পারো, এরকম ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকো তারা এই 60 নম্বর
যে টাইমটা 60 মিনিট, 60 মিনিট যে টাইমটা দেওয়া হচ্ছে সেটা কী বিষয়ে দেওয়া হচ্ছে সেটা 8 নম্বর প্যারা দেখে নিও। তা এখানে যেটা রয়েছে পিইটি টেস্ট, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটার জন্য কিন্তু, এটা কাদের জন্য, এটা কিন্তু লেখা আছে দেখো, টেস্ট ফর, এই যে যারা হাভেলদার শুধু কিন্তু তাদের জন্য এইটা। এখানে হচ্ছে ওয়াকিং 1600 মিটার ইন 15 মিনিট, অর্থাৎ 15 মিনিটে মেল ক্যান্ডিডেটকে 1600 মিটার দৌড়াতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটকে 20 মিনিট 20 মিনিটে 1 কিলোমিটার কিন্তু দৌড়ে যেতে হবে। আচ্ছা, এগুলো রয়েছে। এছাড়া বলছে যে এটা হাবিলদারদের জন্য, সেটা যে হাইট রয়েছে মেলের জন্য আর ফিমেলের জন্য সেটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারো কত কি হাইট রয়েছে। মানে 157 সেন্টিমিটার হাইট মেলের, এবং চেস্ট রয়েছে যেটা সেটা হচ্ছে 81 সেন্টিমিটার। আর যেটা ফিমেল রয়েছে সেটার হাইট রয়েছে 152 সেন্টিমিটার, এবং যেটা ওয়েট রয়েছে সেটা 48 কিলোগ্রাম। আচ্ছা, এরপর আমরা চলে যাব যে প্রসিডিওর ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান, যে আর কি ফর্মটা তোমরা ফিল আপ করবে সেই পুরো প্রসেসটা কিন্তু এখানে অ্যানেক্সার 3-তে কিন্তু বলা রয়েছে, তোমরা এটা পড়ে দেখে নিতে পারো। তো প্রথমে যেটা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তো অনেকেরই রেজিস্ট্রেশন করা থাকে যারা বিগত বছরগুলি থেকে এক্সাম দিয়ে আসছে অনেকেই। তো যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা তো জানোই যে রেজিস্ট্রেশন আর করার দরকার নেই, শুধু সেই লগ ইন আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে। তো তারপরে যাদের করা নেই, যারা নতুন এবছর থেকে দেবে, তো তাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপরে কিন্তু ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। তো রেজিস্ট্রেশন করতে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং বাদবাকি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে বলা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যেখানে স্যাম্পেলও দেওয়া রয়েছে যে কোন স্টেপের পরে কোন স্টেপ কোন অপশান আসবে, ঠিক আছে। আমি একবার দেখে দিচ্ছি, এটা হচ্ছে এসএসসির হোম পেজ স্টাফ সিলেকশন কমিশনে। তো এখানে এসে তোমাদের এই যে যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্টার নাওতে ক্লিক করবে, এবং যাদের করা আছে তারা ইউজার নেম অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটা ফিল আপ করে এখানে তোমরা কিন্তু লগ ইনে ডাইরেক্ট ক্লিক করে নেবে। আচ্ছা, এবার তোমাদের যেটা ছবি লাগবে সেটা 20 KB থেকে 50 KB জেপিইজি ফরম্যাটে, এবং তোমাদের একটা সিগনেচার লাগে, সিগনেচারটা লাগছে জেপিইজি ফরম্যাটে 10 to 20 KB। তো ছবিটা কিন্তু 3 মাসের মধ্যে হতে হবে, অর্থাৎ 3 মাসের বেশি হয়ে গেলে কিন্তু অ্যালাউ করা হবে না। কারেন্ট ছবি দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এইবার চলে আসি যে ফর্ম ফিল আপ কীভাবে করবে। দেখো এখানে লেখা আছে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাভেলদার, কীভাবে ফর্ম ফিল আপ হবে সেইটারও কিন্তু একটা ডেমো কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা এইটা দেখে দেখে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কিন্তু নিজেরাই করে নিতে পারবে। পুরো কিন্তু স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে সব লেখা আছে এখানে, মানে পুরো সেম হুবহু তোমরা যেখানটা দিয়ে লগ ইন করবে তোমরা কিন্তু রিডাইরেক্ট পুরো ফর্ম ফিল আপের যে পেজে যখন চলে আসবে তখন কিন্তু এইভাবেই তোমাদের ক্যান্ডিডেট নেম, ঠিক আছে, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, আরও যা যা যাবতীয় যা আছে, কী কী সেন্টার তোমরা সিলেক্ট করতে চাও সেগুলো সব নেক্সট বাই নেক্সট আর কি তোমরা করতে পারবে। এবং লাস্টে ছবি এবং সিগনেচার আপলোড করে তোমাদের আই এগ্রিতে ক্লিক করে এই ক্যাপচাটা এখানে এন্টার করে তোমাদের কিন্তু এখানে প্রিভিউতে ক্লিক করতে হবে, তারপরে পেমেন্টের প্রসেস থাকে। আচ্ছা, ছবি তোমাদের যেটা দেখিয়ে দিই, ছবি কিন্তু ঠিক এই ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছ একদম ওপরে কিন্তু এরকম কিন্তু একটা ছবি হতে হবে তোমাদের। নিচে যেগুলো রয়েছে এরকম ছবি হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অ্যাপ্লিকেশান, অর্থাৎ তুমি সেলফি তুলে আপলোড করে দিলে কি মাথায় এরকম টুপি এরকম পরা যাবে না, চোখে চশমা দিয়ে ছবি তোলা আপলোড করলে কিন্তু ক্যান্সেল। এবার দেখো সবারই মনে কিন্তু একটাই প্রশ্ন যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, চলো দেখে নিই। দেখো এখানে লেখাই রয়েছে ফি পেবেল, যেটা 100 টাকা রয়েছে কিন্তু, ₹100 অনলি। ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলং টু SC অ্যান্ড ST অ্যান্ড ESM, তাদের কিন্তু আরও যারা রয়েছে PWBD এই ক্যাটাগরির মধ্যে যারা হচ্ছে তাদের কিন্তু পুরো ফর্ম ফিল আপটা কিন্তু ফ্রিতে হয়ে যাবে। তো যারা কিন্তু মেনলি OBC আর হচ্ছে জেনারেল, তো তাদের কিন্তু হচ্ছে তোমাদের 100 টাকা ফর্ম ফিল আপে রয়েছে, আর SSCর বেশিরভাগ ফর্ম ফিল আপই 100 টাকায় লাগে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও যারা SSCর জন্য প্রিপারেশান নিচ্ছে এবছর। আর তোমরা অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটি কিন্তু ফিল আপ করে নিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিও।